ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। আজ গয়নার রানীর প্রথম ভিডিও, আর আমি আপনাদের দেখাবো ক্লে জুয়েলারি কিভাবে বানাতে হয়। প্রথমে দেখলেন ফেব্রিকের একটা মোল্ডেড ক্লে আমরা নিয়েছি এবং সেখানে দুই ধরনের ক্লে থাকে। দুই ধরনের ক্লেকে আমরা সম পরিমাণে নিয়ে মিক্স করে নেব। সাথে আমরা একটু ট্যালকম পাউডার ইউজ করতে পারি ভালো রেজাল্টের জন্য। হাতটা চিপচিপ করে, সেই চিপচিপটা আর করবে না, তাই জন্য। এরপরে আমরা একটা মোল্ড নিয়েছি। এই ধরনের মোল্ড আপনারা যে কোনো লোকাল শপে বা অনলাইন স্টোরে পেয়ে যাবেন। সেই মোল্ডগুলো বসিয়ে আমরা কিন্তু দুটো ফ্লাওয়ার শেপ কেটে নিলাম এবং সেটাকে ভালো ফিনিশিং দেওয়ার জন্য একটা পুরনো চাকুকে আমরা ব্যবহার করেছি, দিয়ে সাইডগুলো ভালো করে কেটে নিয়েছি। এরপরে আমরা একটা টুলস ইউজ করে মাঝখানটা কিন্তু হালকা করে চেপে দিয়ে ফুলের পাপড়িগুলোকে সুন্দর করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এরপরে আমরা একটু গ্লু ইউজ করে সেই দুটোকে একটার উপর আর একটা চাপিয়ে দিয়ে ফ্লাওয়ারটা আমরা রেডি করে নেব। যে জায়গাগুলো আমাদের মনে হচ্ছে ঠিক নেই সেগুলো আমরা একটু করে ঠিক করে নেব। এরপরে এটা হয়ে গেলে আমরা একটু ক্লে নিয়ে মাঝখানটায় ক্লেটা রাউন্ড করে নিয়ে বসিয়ে আমরা মাঝখানটাও করে নেব, যেরকম সানফ্লাওয়ারের ফুলে থাকে। হ্যাঁ, এটা আমরা একটা সানফ্লাওয়ার জুয়েলারি বানাচ্ছি, এটা আমি একটা চোকার বানাচ্ছি। আপনারা সেমভাবে কিন্তু লং ইয়াররিংও বা লং নেকলেস বানাতে পারেন। সাইডে দুটো ফুটো করে নিলাম, যেহেতু আমরা এটাকে গাঁথবো তাই। একই রকম মোটিভে আমরা দুটো ইয়াররিংও বানিয়ে ফেলেছি। এরপরে এটাকে আমাদের কালার করার পালা। এটা হাফ ড্রাই হয়ে গেলে আমরা এটাকে কালার করব। কালার করার সময় আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কালার করছি। এরপরে আমরা ইয়েলো কালার হয়ে গেলে তার উপর থেকে একটু অরেঞ্জ কালারটা দেব এবং আমরা মাঝখানটাতে কিন্তু ব্রাউন কালার দেব এবং সাইড থেকে একটু ব্ল্যাক কালার দিয়ে মাঝখানটা করে নেব। একই রকমভাবে কিন্তু আমরা ইয়াররিংয়ের কালারটাও সেম করে নেব। এরপর এটা ভালোভাবে ড্রাই হয়ে গেলে আমরা ভার্নিশ অ্যাপ্লাই করে নেব। ভার্নিশ ড্রাই হয়ে গেলে আমরা এটাকে গাঁথতে বসবো। গাঁথার জন্য প্রথমেই আমরা দুটো সুতো নিয়েছি লাল রঙের। সেই দুটো সুতোকে এবং আপনারা দেখতে পেলেন প্রথমে আমরা টার্সেল নিলাম এবং ইয়াররিং স্ট্যান্ড লাগানোর জন্য ইয়াররিং স্ট্যান্ডও আমরা এইভাবে ব্যবহার করে নিলাম। এরপরে আমরা সেই সুতোটাকে এই ফুটোর মাঝখানে ঢুকিয়ে একটা নট বেঁধে নিয়ে কটন বিডস এবং ঘুঙরু আমরা কিন্তু সেখানে লাগিয়ে দেব। টার্সেলে অ্যাটাচ করে টার্সেলও কিন্তু আমরা জিনিসটাকে ভালো করে গেঁথে নিয়ে নটটাই করে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের এই সুন্দর জুয়েলারিটি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই জুয়েলারি বানানোটা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আপনারা কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করার পরে। সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা পেলে এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আপনাদের বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি ভাগ করে নেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ফাইনাল লুকটা এইরকম ছিল।